গল্পটি আমাদের মাকে ঘিরে। আমাদের মা আমাদেরকে লালন পালন করার জন্য কত কিছুই স্যাক্রিফাইস করে, তাই মাকে নিয়ে তো বলে শেষ করা যায় না। মাকে নিয়ে কিছু কথা। মা একটা ছোট শব্দ, এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, আদর, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা। চাওয়া পাওয়ার এই পৃথিবীতে বাবা মার ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। মায়ের মতো এত মধুর ডাক, এত মধুর শব্দ পুরো পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। নদীর তলদেশে তো যাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না। মা যেন অসীমের মাঝে অসীম। মহান আরশের মালিকের নিকট প্রার্থনা করি, তিনি যেন পৃথিবীর সকল মায়ের দুঃখ কষ্ট দূর করে দেন। মা, তোমার কথা মনে হলেই মনে পড়ে তোমার কষ্টের কথা। ছোট থেকে বড় হয়েছি, যখন থেকে বুঝতে শিখেছি, দেখেছি বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিতে। টাকা পেয়ে আমি তো মহা খুশি হতাম। আবার আমার যখন জ্বর আসতো, তুমি তখন কতই আদর করতা, কতই সেবা করতাম। আগো সারা রাত না ঘুমিয়ে আমার খেয়াল রাখতা তুমি। আমার জন্য এত কষ্ট কেন সহ্য করেছো মাগো? আমি তারপরও তোমার সাথে ছোটবেলায় অবুঝের মতো এটা ওটা আবদার করে বসতাম। দিতে না পারলে অনেক বেশি জ্বালাইতাম তোমাকে। তোমার জীবনের পুরো সুখটাই আমি কেড়ে নিয়েছিলাম। তখন তো আমি অনেক ছোট ছিলাম মা, অনেক অবুঝ ছিলাম, তাই বিনা কারণে অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আমি নিয়মিত স্কুলে যেতাম না, ঠিকমতো পড়াশোনাও করতাম না। স্কুলে যেতে বললে আমি বলতাম পারবো না, আমি স্কুলে যাব না। সারাদিন রোদে রোদে ঘুরতাম আর দুপুরে পুকুরে ঝাঁপ দিতাম। তুমি পুকুরে নেমে আমাকে ডাকতে, এই তুই উঠবি নাকি আমি নামবো। লাঠি নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে। আমাকে পুকুর থেকে তোলার জন্য তুমি কতই না তালবাহানা করতে মাগো। শুধু আমার ভালোর জন্য, আমার অসুখ করবে জন্য তুমি পুকুরে নামতে দিতা না। আরও অনেক কিছুই করেছি মা, যেগুলো বলে শেষ করা যাবে না। জানি না তোমার সব কিছু মনে আছে কি না মাগো, নাকি ভুলে গেছো। আমার কিন্তু সব কিছু মনে আছে মা, কিছুই ভুলিনি আমি। জানো মা, বড় হওয়ার পরে একটা সময় আমি বুঝতাম আমার ভুলগুলোর কথা। জানো মা, তোমাকে ছাড়া আমার দূরে থাকতে একটুও ভালো লাগে না, তবুও তোমাকে ছাড়া আমার দূরে থাকতে হয়। বাড়িতে থাকতে তোমার ছেলে তোমাকে কত জ্বালাতো, এখন আর কেউ তোমাকে জ্বালায় না মা। তোমার সাথে ছোটখাটো বিষয় বা কোনো কারণ ছাড়াই রাগ করতাম, অবুঝের মতো করতাম। এখন বড় হয়েছি মা, দূরে থেকে তোমার মর্ম এখন খুব করে বুঝি আমি। জানো মা, সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে ছুটে যেতে আমার বড্ড ইচ্ছা করে। মা গো, আমার এই লেখা আমি যেভাবে বলতে পারি সামনাসামনি, এভাবে আমি কোনোদিন তোমাকে বলতে পারবো না। মা, আমি আমার সব কিছুর জন্য ক্ষমা চাই তোমার কাছে। আজ পর্যন্ত তোমার সাথে জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক খারাপ ব্যবহার করেছি। হয়তো ভবিষ্যতে যেন খারাপ ব্যবহার আর অসম্মান না করি। মহান মালিকের কাছে আমার এইটাই চাওয়া, তিনি যেন তোমাকে আমার সর্বোচ্চ সম্মান দেয়। সময় কত দ্রুত চলে যায় মা, তোমার সেই দুষ্ট ছেলেটা এখন বড় হয়ে গেছে। দেখো মা, 23টা বছর দেখতে দেখতেই চলে গেল, আর তুমিও পেরিয়েছো 50টি বছর। কোনোদিন কি তোমাকে এক টুকরো সুখ দিতে পেরেছিলাম মা? এখনো মনে পড়ে তোমার সঙ্গে বিনা কারণে রাগ করে কথা বলার মুহূর্তগুলো। মা, ছোট আমি, অবুঝ আমি, তোমার কাছে আমি তোমার সন্তান মা। তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতাটুকু আমার নেই মা। শুনেছি মা আর ছেলের মাঝে অজানা একটা বাঁধন থাকে, যে বাঁধনের কারণে মা তার ছেলের কথা কোনো মাধ্যম ছাড়াই
শুনতে পায়। তুমিও কি আমার হৃদয় থেকে বলা কথাগুলো শুনতে পারছো মা গো? মা, তোমাকে খুব মনে পড়ে। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি, মা প্রতিদিন ফজরের নামাজ শেষ করে পুরো বাড়িটির আঙ্গিনা নিজের হাতে পরিষ্কার করতেন। একতলা বাড়ি আর টিনের চাল। বাড়ির আঙ্গিনায় আমি আর আমার বোনেরা মিলে গাছ লাগাইতাম। বিভিন্ন ধরনের ফুলের গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, আমের গাছ। গাছগুলো নষ্ট হয়ে যাবে জন্য মা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পানি দিত। আবার সব কাজ শেষ করে পুকুর ঘাটে গিয়ে থালা বাসন ধুয়ে নিয়ে আসতো। আমার মা নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করতেন। একা মানুষ এত কাজ কিভাবে করে বলো তো? মা, জানো, তোমার জন্য আমার বড্ড মায়া লাগে। আমি পৃথিবীর সবার থেকে তোমাকে বেশি ভালোবাসি মা। আমার মার মতো করে কেউ আমাকে দুনিয়াতে কোনোদিন মায়া করে নাই। বহুদিন আগে মাকে নিয়ে একটা গল্প শুনেছিলাম। মা তার সন্তানদের জন্য দম ফুরানোর পরেও মায়া করতে থাকে। চীনের একটা গল্প আছে। গল্পটা এমন: এক প্রেমিকা তার প্রেমিককে পরীক্ষা করার জন্য বলল, তোমার ভালোবাসার পরীক্ষা নিতে চাই আমি। প্রেমিকা বলল, তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে আসো। প্রেমে অন্ধ ছেলেটি ছুটল মায়ের কাছে। মাকে হত্যা করে তার হৃৎপিণ্ড নিয়ে ছুটল প্রেমিকার কাছে ভালোবাসার পরীক্ষায় পাশ করতে। পথে হঠাৎ আছড়ে পড়ল ছেলেটি। হাতে থেকে ফসকে গেল মায়ের তাজা হৃৎপিণ্ডটা। ছেলেটি খুঁজে মায়ের হৃৎপিণ্ডটি হাতে তুলে নিল। তখনও ঠিক ধক ধক করছে মায়ের হৃৎপিণ্ডটি। হাতে নিয়েই তা বলে উঠল, ব্যথা পেলি বাবা? তাই বলি, পৃথিবীর এই একটা প্রাণ শুধু নিজের সন্তানের জন্য নিজের জীবনও দিয়ে দেয় এবং জীবন চলে যাওয়ার পরেও তার উপর মায়া করতে থাকে। মানুষ যখন ভয় পায়, যখন বিপদে পড়ে, যখন মনে হয় একা, তখন শিশুদের মতো মাকেই ডাকতে থাকে, মাকেই আঁকড়ে ধরতে চায়। সন্তানের জন্য মায়ের স্নেহ, আদর, ভালোবাসা অনন্তকালের। অন্যদিকে সন্তানের কাছে মায়ের কোল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের কাছে সারা জীবন শিশু হয়েই থাকে। মায়ের সাথে সন্তানের সম্পর্ক আত্মার সম্পর্ক। মা শব্দটি খুব ছোট, অথচ এই শব্দই পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। মায়ের অতুলনীয় ভালোবাসা ও স্নেহর সাথে অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। মায়ের স্পর্শেই সন্তান ধীরে ধীরে পূর্ণ মানুষ হয়ে ওঠে। পৃথিবীর সব ধর্মেই মায়ের মর্যাদাকে উচ্চতম মর্যাদা দান করেছেন। 365 দিনের প্রতিটা সেকেন্ডে মাকে মনে করতে চাই। পৃথিবীর সকল মানুষ মাকে মনে রাখুক। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। মা তাই আমাদের কাছে অতুলনীয়। আমরা মাকে কখনো কষ্ট দিব না, মার সাথে খারাপ ব্যবহার করব না। এই আরশের মালিকের কাছে একটাই চাওয়া, পৃথিবীর সকল সুখ মায়েদেরকে দান করো। সবশেষে বলতে চাই, মাগো, তোমাকে কখনো বলা হয় নাই আমি আসলে তোমাকে কতটা ভালোবাসি। এই পৃথিবীতে যা কিছু আছে, যত মানুষ আছে, সব থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি মা। সব থেকে বেশি ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি।